হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা তেলের ঢপ নিয়ে বেরিয়ে পড়েছি, মাঠে যাচ্ছি। আর মাঝে একটা 15 লিটারের তেলের ঢপ আছে, তেল দেবো। ঘাসে মনে হয় তেল দেবো। বাবাকে জিজ্ঞাসা করলাম যে কিসের তেল দেবো, কিন্তু বাবা কিছু বলেনি গো। এখন যাই, বাবা ওখানে পৌঁছে গেছে, আমাদের জমিতে বাবা ওখানে পৌঁছে গেছে। দেখতে পাচ্ছ, একটু জুম করে দেখিয়ে দিই, যেখানে বাবা নেড়াতে লেগে গেছে। তখন এখন আমরা যাচ্ছি, আমরা যাই দিয়ে তেলটা দেবো। সেদিন যে জল দিয়েছিলাম, এই লঙ্কা জমিতে জল দিয়েছিলাম, আজকে লঙ্কা চারাও বড় দেখাচ্ছে, ঘাসও অতিরিক্ত দেখা যাচ্ছে। আজকে দিয়ে এটা এটা আজকে নেড়াবো আর এটাই তেল দেবো, দেখা যাক কী হয়। জমিতে এখন আমরা পৌঁছে গেছি। আর কী বলে, এই তো আমার নিড়ানি, এটা দিয়ে এখন আমি ঘাস নেড়াবো। আর ভাই তো আগে ভাই আর আমি একসাথে এসেছিলাম, ভাই এখন লেগে গেছে ওখানে কাজ করতে। আর কী বলে, যেটা আমি তেলের ভাবটা এনেছিলাম, সেটা বাবা বললো যে আমি নাকি তেল দিতে পারবো না, তাই বাবা তেল দিচ্ছে। তাই দেখতে পাচ্ছ, এখন বাবা তেল দিচ্ছে, ওইখানে তেল দিচ্ছে। ওই জমিটায় যেটা ঘাস মারার তেল আছে, সেটা মানে পাশের লঙ্কা জমিতে আছে, তো যদি পাশের একটু যদি ছিটিয়ে পড়ে যায়, সেই লঙ্কা কাঁকি বলে লঙ্কা চারায় পড়লে সেই লঙ্কা চারাগুলো নষ্ট হয়ে যাবে। তাই জন্য বাবা বললো যে বাবা তেল দেবে। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, তাহলে বাবা তেল দিই। আমরা এখন নিয়াতে লেগে গেছি, আমি আর ভাই। কী বলে ভাই, কাঁকি বলে ভাই শেষে ভাতিটা ধরেছে, আমি এই ভাতিটা ধরবো। আর ভাইয়ের সাথে বাবা ধরবে ওই ভাতিতে। বাবা তেল দেওয়া হয়ে গেলে এখানে বাবা চলে আসবে, আর আমি এখন এটাই আসবো, এটাই ধরবো। এখানে যে শুধু ঘাসগুলো আছে, ঘাসগুলো নিয়ে দিতে হয়। একটা লঙ্কা গাছ কেটে ফেলেছি, বলছি না, একটা খালি কিছু না আছে। এখন যে যতটাই আছে সেটা আবার আমাদের পরে এগোতে হবে, নিয়ে পাতলা করে দিতে হবে। তো একটা পাতলা হয়ে গেলে আগে এভাবে সারাদিন নিরাতে হবে, এখন একটা পর্যন্ত। যদি আজকে শেষ হবে কিনা জানি না, আজ যখন আগেবার নিয়েছিলাম তখন তো শেষ হয়নি। এবার তো ঘাস তো বড় বড় থাকে, আগেবার যখন নিয়েছিলাম তখন ঘাস ছোট ছিল আরো। তো এইবার একটার মধ্যে শেষ হবে কিনা সেটাও সন্দেহ। বাবার এখনো তেল দিচ্ছে, এখনো তেল দেওয়া হয়নি গো। আর কারণে কী বল, মা দিদি এখনো আসেনি, তারা আজকে দিদি রান্না করবে, আর মা আসবে একটু পরে, এখনো হয়নি গো। কাজ একটু সকাল তো আমাদের কাজ একটু বেশি থাকে, তোমরা জানো সবাই। তার মা এখনো কাজ করছে, মায়ের কাজ হয়ে গেলে মা আসবে। এই যে শাকটার নাম কি? এটা তো শাক সাধারণত বাজারে পাওয়া যায় না। এই শাকের নাম আমাকে লাস্টে কমেন্ট করে জানিয়ে দাও গাইস। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাস নিড়িয়ে কত সুন্দর লাগছে। এখন জমিটা পরিষ্কার লাগছে, ঘাস নেই কো, তাও এক দুটো শাক পাতা আছে। আর এখন যে এই যে ভাতিটা যে ঘাস নিড়িয়ে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে, ঘাস নেই কো এখন। আর এই যে এই ভাতিটা বাবা নিয়েছিল, আর আমি যে ভাতিটা নিয়েছিলাম এটা হলো এই ভাতি। এই যে এখান দিয়ে গেছি, ওখানে পুরো ছোটো ছোটো ঘাস আছে এখনও। এটা অতিরিক্ত ঘাস আছে, যেটা বাবাদের এই যে ছোটো ছোটো ঘাসগুলো ছিল, এটা শুধু আমার ভাতিতে ছিল, বাবাদের ভাতিতে ছিল না। তাই খুব পরিষ্কার লাগছে বাবাদের। আর কাকি বলো, বাবা যখন কালকে এসেছিলো, যে এই ভাতিটায় দেখেছিল জল দেওয়ার কালকে এসেছিলো, দিয়ে দেখলো যে নেড়ানোর মতন হয়েছে, কিন্তু যে আমি যে নেড়েছিলাম এই ভাতিগুলো এখন কাদা কাদা লাগছে, কাদা কাদা ভাবটা এখনও আছে। আর এদিকে আরও বেশি আছে, আর ঘাসও এটাও বেশি আছে। আর তাই বাবারা সবাই চলে গেছে, যে বললো যে আজকে আর নেড়াবে না গো, কাদা কাদা হচ্ছে। তাই আজকে বাবা গেল, সবাই চলে গেছে, আমি এখন যাব। তো কি বলবো, বাবা সবাই চলে গেছে, এখন আমারই পালা। এই তো সব আমার জন্য, আমি যেগুলো নিয়েছিলাম নিরনি কাছতে, বোতল জল যেগুলো আমার লাস্টে রেখে গেছে, সেগুলো সব এখন আমি নিয়ে যাবো। আর দেখবো যে কটা পালং শাক হয়েছে কিনা। আগে আমরা পালং শাক লাগাইনি এবছর, যে আগের বছর আমরা যখন কী বল লঙ্কা ছিল, লঙ্কাতে
পালং শাক দেওয়া হয়ে গিয়েছিলো, কিন্তু পালং শাকটা বয়স হয়ে গিয়েছিলো তো, যে বীজ পড়ে গিয়েছিলো। দিয়ে এখন দেখবো যে পালং শাকগুলো হয়েছে কিনা, যদি হয়ে থাকে সেগুলো এখন কেটে নিয়ে যাবো খাওয়ার জন্য। তো এখন দেখছি যদি হয় তো ভালো, আর নাহলে এখন আমরা বাড়ি চলে যাবো। বাবা বললো যে বসে রেখে তো কাজ লাভ নেই। তো এটা হচ্ছে না, তো ধান পেকে গেছে মাঠে, তো ধান কাটবো আমরা এখন। আগে পালং শাক খুঁজছিলাম, কিন্তু পালং শাক পাইনি শস্যের ভেঙে, মানে এবার হয়নি। যদি জল দেওয়া হয় তারপর মনে হয় বেরোবে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা বাবা এনেছিল। তো এখন আমি বাড়ি যাব, দিয়ে বাড়ি গিয়ে এখন আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে বসি। দিয়ে বাবা বললো যে লাইন দিয়ে গেছে, যে ধানের জমিগুলো দেখবে একেবারে যে ধানগুলো কাটার মতন হয়েছে কিনা। আর যদি না হয় তাহলে আজকে বাড়িতে থাকতে হবে, কোনো কাজ নেই। আর এখন তো আমি বাড়ি যাই। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখাচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।